জয় বাংলা, জয় বাংলা। হাত তুলে গলার আওয়াজ যতটা আছে বলতে হবে তো, গলার আওয়াজ উঠিয়ে জয় বাংলা। সভামঞ্চে উপস্থিত জেলার নেতৃবৃন্দ, জেলা সভাপতি রবিদা সহ স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী, মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক যারা আছেন অভিজিৎ সিনহা, শেখ শাহনওয়াজ, অবেদানন্দ ঠান্ডার, নানুরের বিধায়ক বিধান মাঝি, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহসভাধিপতি সহ যুবর সভাপতি রাসবিহারী হালদার, ট্রেড ইউনিয়নের সভাপতি সন্দীপ বসু, মহিলা জেলার সভানেত্রী শিখা সেনগুপ্ত সহ যারা রয়েছেন, ব্লক সভাপতি সহ সর্বস্তরের দলীয় পদাধিকারী, আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। যার সমর্থনে আজকে আমাদের এই জনসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য স্নেহধন্য প্রার্থী, আমার পূর্ববর্তী বক্তা, নিষ্ঠার সাথে যিনি আপনাদের স্বার্থে লড়াই করে চলেছেন এবং আবার জোড়া ফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই বোলপুর লোকসভা কেন্দ্র থেকে অসিত কুমার মাল, আমি তাকেও কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা জানাচ্ছি। আমার মায়েরা যারা আজকে সভায় এসে উপস্থিত হয়েছেন, হেলিপ্যাডে যারা রয়েছেন, যারা আজকের এই সভা টিভিতে দেখছেন, গণমাধ্যমে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু যারা সশরীরে আজকের এই সভায় উপস্থিত হয়েছেন, এই গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে, এখন প্রায় 3টে বাজে, আপনারা 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে থেকে সভার উদ্দেশ্যে রওনা দিয়ে প্রায় 1টা থেকে লোক প্রবেশ করা শুরু করেছে সভাস্থলে, আমি ছবি পেয়েছি। যারা 1টা 2টোর সময় 43 ডিগ্রি, 44 ডিগ্রি, 45 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে সভায় আসে, অনেক কষ্ট হচ্ছে, তাও আপনারা বসে রয়েছেন। তারা শুধুমাত্র আমার বক্তব্য শুনতে বা অসিত কুমার মালকে সমর্থন করতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে 13 তারিখ গরম যতই পড়ুক, তাপমাত্রা যতই বাড়ুক, ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, সম্প্রীতি এবং অব্যাহতিটা বজায় রাখব। তারা সিদ্ধান্ত নিয়ে আসেন যারা 10 বছর ধরে বাংলাকে লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, সেই বাংলা বিরোধীদের বাংলা থেকে উৎখাত করে ছাড়ব। আপনাদের ভোট 4র্থ দফায়। দিনটাও ঐতিহাসিক, দিনটাও ঐতিহাসিক। তার কারণ এই 13ই মে 2011 সালে 34 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে আপনাদের আশীর্বাদকে পাথেয় পথ চলার প্রেরণা করে প্রথমবার পরিবর্তনের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার এই বাংলায় আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম। আজকে আমরা সভা করছি যে বিধানসভার অন্তর্গত মঙ্গলকোট, এই আমরা যেখানে সভা করছি, আপনি ভাবুন এই মঙ্গলকোটে 2011 আগে কি পরিবেশ, কি পরিস্থিতি ছিল। আপনারা ভাবুন 2011 জানুয়ারি মাসে, আমার যতদূর মনে পড়ছে, সিপিএমের একজন হারমাদ বাহিনীর নেতা ছিল এখানে, দুর্যোধন সর, কি নাম ছিল, দুর্যোধন সর। সে সিপিএমের একজন নেতাকে, ফাল্গুনী মুখার্জি বোধহয় খুব সম্ভবত নাম, 2009 সালে তার দুর্নীতি প্রকাশ্যে এনেছিল বলে
তাকে কুপিয়ে মেরেছিল। 2011 সালে আমাদের এক নেতা ছিল দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষকে এমনভাবে নৃশংসভাবে হত্যা করেছিল যে চোখের মণিটা পর্যন্ত খুবলে নিয়ে পুকুর পাড়ে দেহটা ফেলে দিয়েছিল। আজকে সেই সিপিএম এর হাড়মাদরা জামাটা বদলে বিজেপির পতাকা ধরে মঙ্গলকোটের সেই কালো দিনগুলো ফিরিয়ে আনতে চাইছে। আমি এর আগে সভা করেছিলাম গত শুক্রবার এই বোলপুর লোকসভা কেন্দ্রের অধীনস্থ নানুর বিধানসভায়। আমি সেখানেও মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা, উৎসাহ, ভালোবাসা, উন্মাদনা এবং মানুষের সমর্থন লক্ষ্য করেছিলাম। আজকেও এই গরমে আপনারা যেভাবে এসছেন, আমি মঙ্গলকোট বিধানসভার মায়েদের কাছে, বোনেদের কাছে, ভাইদের কাছে কৃতজ্ঞ। নবজোয়ার কর্মসূচি যখন আমি করছিলাম, আমার এখানে আসার কথা ছিল। সেদিন এমন বৃষ্টি শুরু হলো যে আমি আসতে গিয়ে এত ঝড় জল বৃষ্টি, আমাদের সভাটা স্থগিত রাখতে হয়েছিল, আমি আসতে পারিনি। আমি অপূর্বদাকে বলেছিলাম যে আমি খুব শীঘ্রই আপনার বিধানসভায় যাব মানুষের কাছে সমর্থন, আশীর্বাদ চাইতে, এবং যেহেতু আমি নবজোয়ারে আসতে পারিনি, ক্ষমা চাইতেও আমি মানুষের কাছে যাব। তারপরেও আপনারা পঞ্চায়েত ভোটে আমি হয়তো আসতে পারিনি, কিন্তু সার্বিক নবজোয়ারের যে জনসমর্থন, জনপ্লাবন, বাংলার 341টা ব্লক, 3343টা গ্রাম পঞ্চায়েত জুড়ে উঠেছিল, সেখানে আপনারাও যে ভূমিকা পালন করেছেন, আমি আপনাদের নতমস্তকে কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। আপনারা সর্বত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে, জোড়াফুল প্রার্থীকে জিতিয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমাদের হাত শক্তিশালী করেছিলেন। আজকের এই লড়াই বোলপুর লোকসভায় তৃণমূল বনাম বিজেপির লড়াই নয়। বোলপুর লোকসভায় যে 7টি বিধানসভা আছে, 4টে বিধানসভা পড়ছে বীরভূম জেলায়, 3টে বিধানসভা পড়ছে পূর্ব বর্ধমান জেলায়। এটা পূর্ব বর্ধমান আর বীরভূমের মধ্যে জয়ের ব্যবধান বাড়ানোর লড়াই। গতবার 2019 সালে আমাদের প্রার্থী 1,06,000-এর বেশি ব্যবধানে এই বোলপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিল। ব্যবধান দ্বিগুণ হবে এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আমি আপনাদের বলবো যে গত 2019-এর নির্বাচনে আউসগ্রাম, কেতুগ্রাম আর মঙ্গলকোট মিলিয়ে জয়ের ব্যবধান ছিল 70,000-এর বেশি। সেটা এবার 1.5 লাখ করতে হবে, এবং বোলপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানোর ক্ষেত্রে যাতে পূর্ব বর্ধমানের মায়েরা, ভাইয়েরা, বোনেরা, সহকর্মী, সতীর্থ, প্রবীণ, নবীন সবাই অগ্রণী ভূমিকা পালন করে, সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে। আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। কেন বাংলা বিরোধী বলছি মায়েরা? তার কারণ এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চাইছে। এই বিজেপি 2021 সালে বাংলায় হেরে গিয়ে আবাসের টাকা বন্ধ করেছে, গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করেছে, রাস্তার টাকা বন্ধ করেছে, জলের টাকা বন্ধ করেছে, মিড ডে মিলের টাকা বন্ধ করেছে। আজকের দিনে দাঁড়িয়ে গরিব মানুষের, বাংলার 10 কোটি মানুষের বকেয়া পাওনা কেন্দ্রের কাছে 1,65,000 কোটি টাকা। আমাদের রাজ্য থেকে গত 5 বছরে এই জনবিরোধী মোদী সরকার 4,65,000 কোটি টাকা তুলে নিয়ে গেছে। এখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, তিনি যখন ভোট চাইতে যাবেন, তাকে জিজ্ঞেস করবেন যে আপনার নেতারা, আপনার সরকার 10 বছর কেন্দ্রে ক্ষমতায় কেন বাংলাকে নিপীড়িত, বঞ্চিত করেছে? কেন আমাদের আবাসের টাকা বন্ধ? কেন 100 দিনের টাকা বন্ধ? আমরা যখন তৃণমূলে নবজোয়ার করেছিলাম, আমরা বলেছিলাম আপনি আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করুন। আমরা এই লড়াইয়ে শেষ রক্তবিন্দু পর্যন্ত
আপনার সাথে আছি এবং আগামীতেও থাকব। আমরা কথা রেখেছি, আমরা দিল্লির বুকে আমাদের যারা বিধায়কেরা এখানে আছে সবাই, সাংসদ সহ, জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েতের সভাপতি সহ সবাই দিল্লিতে 3 দিন অবস্থান বিক্ষোভ ধর্নায় বসেছিলাম। আমাদের মহিলা জনপ্রতিনিধি, এমনকি জনজাতি মূলবাসী প্রতিনিধি বীরবাহা হাঁসদাকে চুলের মুঠি ধরে দিল্লি পুলিশ, যেটা অমিত শাহর অধীনস্থ, টেনে হিঁচড়ে বার করে দিয়েছিল। গরিব মানুষের টাকা চাইতে গেছিলাম, এটাই আমাদের কি ভুল হয়েছিল? আমরা বলেছিলাম আমরা মাথা নত করব না, আমরা করিনি। আজকে বর্ধমান জেলায় এত মানুষ প্রায় 3 বছর ধরে যাকে বিজেপির সরকার বঞ্চিত করে রেখেছিল, এই পূর্ব বর্ধমান জেলায় 2,64,276 জনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূলের সরকার, আমাদের সরকার গত ফেব্রুয়ারি মাসে 100 দিনের বকেয়া পাওনা সরাসরি তার ব্যাংকে পৌঁছে দিয়েছে। এই পূর্ব বর্ধমান জেলায় লক্ষ্মীর ভান্ডার, মায়েরা শুনুন, 12,44,252 জন মায়েদের, দিদিদের, বৌদিদের, বোনেদের আমাদের সরকার প্রতি বছর 1803 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মাসের শুরুতে। এই বর্ধমান জেলায় কন্যাশ্রী প্রকল্পে 17,23,450 জন বোনকে 730 কোটি টাকা খরচা করে আমাদের সরকার আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই বর্ধমান জেলায় খাদ্য সাথীর অধীনে বিনামূল্যে রেশন আমাদের সরকার 48,11,609 জনকে 4,183 কোটি টাকা খরচা করে প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে। বিজেপির প্রার্থীকে বলুন তো যে আপনার জন্য মোদী সরকারের 10 বছরের রিপোর্ট কার্ডটা নিয়ে আসবে। তারা রিপোর্ট কার্ড নিয়ে আসতে পারবে না, তাদের হাতে তথ্য পরিসংখ্যান নেই। এই বিজেপি যেভাবে 100 দিনের টাকা আটকে ছিল, এই বিজেপি যেভাবে আপনাদের আবাসের টাকা আটকেছে, এই বিজেপি আগামী দিন যদি বাংলায় যেতে তাহলে মায়েদের লক্ষ্মীর ভান্ডার আটকাবে। এই কথা আমি বলছি না, বিজেপির কুচবিহারের একজন নেত্রী যার নাম দীপা চক্রবর্তী রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব। আপনাদের বিশ্বাস না হলে আমি আপনাদের চালিয়ে শোনাচ্ছি, আপনারা শুনুন কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে, শুনুন। আরো একবার শুনুন, আমি আবার চালাচ্ছি। শুনলেন মায়েরা, শুনলেন? আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? একটু হাত তুলে বলুন তো, পাচ্ছেন? সবাই পাচ্ছেন? আপনার এই লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করতে চায়। 13 তারিখ আপনারাই বলুন এদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কি না? হাত তুলে বলুন। আর আমি দেখছিলাম, আমি যেই অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুলো সব ছোট হয়ে গেল। ভয় পাচ্ছেন কেন? বিজেপি বলেছে জিতলে কাঁচকলা জিতবে এরা, ভয় পাওয়ার কি আছে? আপনারা অগ্রণী ভূমিকা পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে। 16-0 করেছে এই বর্ধমান জেলা তৃণমূলের পক্ষে। আমি আপনাকে বলছি, যতদিন বাংলায় তৃণমূলের সরকার রয়েছে আর মামাটি মানুষের সরকার দিচ্ছে, সংখ্যাটা বাড়বে, কমবে না। যারা পাচ্ছেন, যতদিন আমাদের সরকার রয়েছে আপনারা পাবেন।
বিজেপি চেয়েছিল তো বাংলার মানুষকে ভাতে মারতে, 100 দিনের টাকা আটকাতে পেরেছে? আমরা ব্যবস্থা করেছি। আমাদের আর আপনাদের মধ্যে আত্মিক সম্পর্ক কোনো রাজনৈতিক দলের পরিযায়ী নেতা আর বহিরাগত বাংলা বিরোধীরা এসে দেওয়াল তুলতে পারবে না। আমি আপনাদের বলছি, আপনারা নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন। কিভাবে 10 বছর ধরে মানুষকে অত্যাচার করেছে এই বিজেপি সরকার আপনারা দেখেছেন মায়েরা। 10 বছর আগে মূল্যবৃদ্ধি কোথায় ছিল, আজকে মূল্যবৃদ্ধি কোথায়? রান্নার গ্যাসের দাম ছিল 2014 সালে 400 টাকা, 10 বছর পর আজকে 2024 সাল 400 টাকা রান্নার গ্যাস 1100 টাকা। সর্ষের তেল ছিল 50 টাকা লিটার, আজকে 160 টাকা, 70 টাকা, 80 টাকা লিটার। একটা ডিম কিনতে গেলে বাজারে ডিমের দাম ছিল 2.5 টাকা, 3 টাকা, আজকে 2024 সালে একটা ডিমের দাম 7 টাকা। আপনি ভাবুন, কেরোসিন তেল পাওয়া যেত 16 টাকা 50 পয়সা, 17 টাকা, 18 টাকা লিটার। কেরোসিন তেল প্রায় আজকে দুর্মূল্য, কেরোসিনের দাম আজকে 75 টাকা লিটার। মুগ মুসুরের ডাল 50 টাকা 60 টাকা কেজি, সেখান থেকে বেড়ে আজকে হয়েছে 170-80 টাকা কেজি। চা পাতা ছিল 110 টাকা কেজি, চা পাতার আজকের দাম 280, 85, 275 টাকা কেজি। রসুনের দাম ছিল 70 টাকা কেজি, আজকে রসুনের দাম কত? 430 টাকা কেজি। পাতিলেবু 180 টাকা কেজি। আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে জনবিরোধী মোদী সরকার, কেন্দ্রের সরকার আপনার থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে 1000 টাকা করে। আর আমাদের জনদরদী সরকার, গরিবের সরকার, খেটে খাওয়া মানুষের সরকার, মামাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডার করে সেই 1000 টাকা প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে বিজেপি নিচ্ছে, একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। আপনি দেখুন 2014 থেকে 2019 ভারতবর্ষে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিল, বিজেপি ক্ষমতায় ছিল। বাংলায় তৃণমূল 34টা আসন পেয়েছিল, আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করতে পারেনি। আপনি বাড়ি পেয়েছেন, রাস্তা হয়েছে, 100 দিনের কাজ পেয়েছেন, টাকা পেয়েছেন। যেই 2019 সালে 18টা লোকসভা কেন্দ্রে বিজেপি জিতল, সঙ্গে সঙ্গে বাংলার মানুষের টাকা বন্ধ। যে কটা ছাই পাস ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক পড়ে আছে, সবকটার বিসর্জন আগামী 13 তারিখ সুনিশ্চিত করতে হবে। বাংলা বিরোধী কেন বলছি? এমনি এমনি তো বাংলা বিরোধী বলছি না। ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যার 100 দিনের টাকা বন্ধ, একমাত্র রাজ্য যার রাস্তার টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ। কেন? বাংলার মানুষ বিজেপির কাছে আত্মসমর্পণ করেনি। আপনারা চান মায়েরা আমরা বিজেপির পায়ে ধরে গিয়ে? চান আমরা একবেলা খেয়ে থাকবো, এক কাপড়ে থাকবো, কিন্তু বশ্যতা স্বীকার করব না, মেরুদণ্ড বিক্রি করব না, আত্মসমর্পণ করব না? এটাই বাংলার কৃষ্টি, এটাই সংস্কৃতি। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চিরসংঘর্ষে শীঘ্রই সে পাহাড় টলবেই, মানুষের সংগ্রাম চলবেই। সন্দেশখালী নিয়ে এত বড় বড় কথা বলেছিল। সন্দেশখালী দেখেছেন দুদিন আগে? দেখেছেন? শুনেছেন মায়েরা সন্দেশখালী নিয়ে কি করেছে? একটা রাজনৈতিক দল এত নিকৃষ্ট মানের হতে পারে, এত নিচে নামতে পারে, এত নির্লজ্জ হতে পারে, আমরা কেউ স্বপ্নেও ভাবিনি। আমরা গোধরার কথা শুনেছিলাম, আমরা শুনেছিলাম পুলওয়ামাতে বিজেপি করিয়েছিল। আমি বলছি না, সত্যপাল মালিক বলেছে বিজেপি যাকে গভর্নর করে পাঠিয়েছিল। যে পুলওয়ামায় যে 40 জন শহীদ হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সেই ঘটনার পিছনেও বিজেপি রয়েছে। আমরা শুনেছি, গত পরশুদিন সেটা নিজের চোখে দেখলাম যে সন্দেশখালীতে মহিলাদের সম্ভ্রম, মান, ইজ্জত 2000 টাকায় বিক্রি করেছে বিজেপির নেতারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে। রাজনৈতিক লড়াইয়ে 4টে ভোটের জন্য তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষকে এরা ছোট করেছে দেশের 140 কোটি মানুষের সামনে। সারা বিশ্বের সামনে বাংলার মানুষের সম্মান কলুষিত, কলঙ্কিত, কালিমা লিপ্ত করে হেও করে দিয়েছে, মাটিতে মিশিয়ে দিয়েছে এই বাংলা বিরোধী ভারতীয় জনতা পার্টি।
বলছে কোনো ধর্ষণ হয়নি, ধর্ষণের মিথ্যে অভিযোগ করিয়েছি, না হলে তৃণমূল নেতারা গ্রেপ্তার হতো না। 2000 টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছে, আর যে অভিযোগ করেছে তাকে বিজেপি বসিরহাটের প্রার্থী করেছে। আমি বলছি না, বিজেপির মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে। আপনারা দেখেছেন সন্দেশখালি? দেখেছেন সবাই? শুনেছেন? শুনেছেন? হাত তুলে বলুন। পেপারে পড়েছেন, গণমাধ্যমে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন? খুব গলা ফাটাতো, সন্দেশখালি সন্দেশখালি সন্দেশখালি। আরে সত্যকে চেপে রেখে আটকানো যায় না। সূর্যের আলো আমি যদি চাই হাত দিয়ে বা দু হাত দিয়ে আটকাতে পারি, ব্যারিকেড করে আটকাতে পারি। সূর্যের আলো যেমন আটকানো যায় না, সত্যকে কোনোদিন কেউ আটকে রাখতে পারে না। আজকে সত্য প্রকাশিত হয়েছে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। মানুষ প্রমাণ করে দিয়েছে চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। 13 তারিখ জনগণের আদালতে হতে হবে বন্দি। যারা সন্দেশখালি সন্দেশখালি করে গলা ফাটিয়ে বলতো সন্দেশখালি করবে তৃণমূলের চেয়ার খালি, আজকে সন্দেশখালি প্রমাণ করে দিয়েছে সন্দেশখালি ভারতীয় জনতা পার্টি দলটাই জালি। সন্দেশখালির সন্দেশ, বাংলা বিরোধীদের খেলা শেষ। 13 তারিখ মাথা উঁচু করে জোড়া ফুলে ভোট দেবেন। তার কারণ, যেভাবে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করেছে, আগামী দিন যদি আপনার হয়ে প্রতিনিধিত্ব করতে অসিত মাল দিল্লিতে না পৌঁছায়, আপনার জল, কল, রাস্তা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী সব এরা বন্ধ করতে চায়। আর যতদিন আমাদের প্রতিনিধিরা আছে, আমরা আছি, আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি, মায়েরা, দিদিরা, বৌদিরা, ভাইয়েরা, বাংলার মানুষ কারোর কাছে হাত পাতবে না। দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। যা দরকার আমাদের সরকার নিজে থেকে করবে। আবাসের কথা বলে প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম আপনার চেয়ার, আপনার পদের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে যে আপনি বাংলা এলে গত 4 বছরে আবাসে বাংলার সরকারকে ক পয়সা দিয়েছেন তার শ্বেতপত্রটা প্রকাশ করবেন। আজকে প্রায় 2 মাস হতে চলল, শ্বেতপত্র প্রকাশ করতে পারছে না। বলছে 40,000 কোটি দিয়েছি, 45,000 কোটি টাকা দিয়েছি। আমি বলেছি 2017-18 থেকে আবাস প্লাসের যে তালিকা হয়েছে, আর 2021-এ বাংলার হারার পর যদি বিজেপি সরকার প্রমাণ করতে পারে 40,000 কোটি আমি বলছি না, 4,000 কোটি বলছি না, 400 কোটি বলছি না, 4 পয়সা আমাদের সরকারকে দিয়েছে মানুষকে পৌঁছে দেওয়ার জন্য, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে কোনোদিন ভোট চাইতে যাব না। এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। তাদের সব মিথ্যে। বিজেপির নেতা কর্মী, আপনি দেখবেন আপনার পাড়ায় কোনো ভদ্রলোক বিজেপি করে, যত 2 নম্বরই চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, হাড়মাজ, পাতাখোর, চোর, ঘুষখোর সব দেখবেন বিজেপিতে। পায়ের নখ থেকে মাথার চুল অবধি যাদের 2 নম্বরই, তারা বিজেপিতে। প্রধানমন্ত্রী সভা করে অন্ন, বস্ত্র, বাসস্থানের কথা বলছে না, সাম্প্রদায়িক বীজ বপন করছে। বলছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী। আপনারা কারা মাছ মাংস খান একটু হাত তুলুন, একটু হাত তুলুন মায়েরা, ভাইয়েরা, এদিকে যারা আছো মাছ মাংস কারা খাও দেখি। কজন দেশ বিরোধী আজকে আমাদের সবাই এসছে দেখি, হাত তুলুন যারা মাছ মাংস খান, হাত তুলুন। স্টেজেও যারা আছেন একটু অনুরোধ করব হাত তুলুন। সংবাদ মাধ্যমের ভাইদের অনুরোধ করব মাছ মাংস যারা খান একটু হাত তুলুন। খান তো? হাতটা তুলে রাখুন, নামাবেন না। যারা মাছ মাংস খান, পেছনে যারা দাঁড়িয়ে আছেন হাত তুলুন। মাছ মাংস ডিম যাই খান হাত তুলুন। এই ছবিটা তুলে আমি অনুরোধ করব বিজেপির পোস্ট অফিসে ছাপিয়ে পাঠিয়ে দিতে, বিজেপির পার্টি অফিসে পোস্ট করে ছাপিয়ে পাঠিয়ে দিতে। যারা বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য জানে না, আমাদের বলছে আমরা দেশ বিরোধী, কেন আমরা মাছ খাই। কি মায়েরা আপনারা চান আপনাদের মাছ খাওয়া এই বিজেপি বন্ধ করুক? আমরা কি খাবো, কি পরবো, কি রঙের জামা পরবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, কাকে ফোন করব, কার সাথে কথা বলবো,
কোথায় থাকবো, কি খাবো, ঠিক করবে কে? বিজেপি। আপনি জানেন এদের সংকল্পপত্রে অভিন্ন দেওয়ানি বিধির কথা বলা রয়েছে, ইউনিফর্ম সিভিল কোড। এদের সংকল্পপত্রে এক দেশ এক নির্বাচনের কথা বলা হয়েছে। মানে আপনি আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না। 5 বছরে আপনি 5 বার ভোট দেন, পঞ্চায়েতে 3টে ভোট দেন, জেলা পরিষদ, সমিতি, গ্রাম পঞ্চায়েত, বিধানসভায় ভোট দেন, লোকসভায় ভোট দেন। বিজেপি বলছে আমরা করতে দেবো না, 5 বছরে একবারই ভোট হবে। মানে আপনার ভোট দেওয়ার অধিকার এই ভারতীয় জনতা পার্টি কেড়ে নিতে চাইছে। আমি তো ক্যামেরার সামনে বলছি, এদের ইস্তাহারে রয়েছে, আমি বলছি না। আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা করুক। এক দেশ এক নির্বাচন, মানে আপনি 5 বছরে যেখানে 5 বার ভোট দেওয়ার সুযোগ পান, বিজেপি বলছে আমরা দিতে দেবো না, আমরা একবারই সুযোগ দেবো। আপনি ভাবুন, অভিন্ন দেওয়ানি বিধি যদি হয়, সব থেকে ক্ষতিগ্রস্ত হবে তপশিলি মায়েরা, তপশিলি দিদিরা, তপশিলি ভাইয়েরা। আপনি জানেন দেশে সব থেকে বেশি তপশিলিদের উপর অত্যাচার, বঞ্চনা, আক্রমণ কোন রাজ্যে হয়েছে? কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, সোশ্যাল এম্পাওয়ারমেন্ট জাস্টিস ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী সব থেকে বেশি তপশিলীদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ। 4 দিন আগে এসেছিল বাংলায় ভাষণ দিতে আইন শৃঙ্খলা নিয়ে। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে 1 বছরে তপশিলীদের উপর 13,000 মানুষকে আক্রমণ করার ঘটনা ঘটেছে। 13,000। আর বাংলায় সেই সংখ্যাটা হচ্ছে 108। আগামী 2 বছরের মধ্যে বাংলায় যেটা 108 আছে সেটা 0 হবে। আর যত দিন যাচ্ছে বিজেপির শাসিত রাজ্যে তপশিলীদের উপর আক্রমণ, অত্যাচার তত বাড়ছে। আমি মায়েদের আপনাদের অনুরোধ করব, বিজেপি নেতা, বিজেপি কর্মী, বিজেপি প্রার্থী যদি আপনার কাছে ভোট চাইতে আসে, এদেরকে 2টো প্রশ্ন করবেন। এক হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তোমাদের সরকার বন্ধ করতে চেয়েছে, তোমাদের নেতা বন্ধ করতে চেয়েছে, তোমাদের নেত্রী প্রকাশ্যে বলেছে, তোমাদের দলীয় অবস্থান কি? 2 নম্বর প্রশ্ন, 100 দিনের টাকা বন্ধ করে রেখেছিলে, কি কারণে 4 বছর ধরে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ? এর সাথে আরো 2টো প্রশ্ন করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 মাস ধরে বলছে যে বাংলার মানুষের জন্য আবাসের টাকা তোমরা বন্ধ করে রেখেছো, কেন্দ্র সরকার শ্বেতপত্র প্রকাশ করতে পারছে না কেন? অভিযোগ শুনতে চাই না, শ্বেতপত্র প্রকাশ করো। এক হাতে শ্বেতপত্র প্রকাশ করো, এক হাতে আমি কথা দিচ্ছি তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না। 4 নম্বর আপনি জিজ্ঞেস করবেন যে নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন নিয়ে তোমরা কথা বলো, বড় বড় ভাষণ দাও, কুস্তিগিররা যার বিরুদ্ধে অভিযোগ করেছে, ভারতবর্ষের জন্য যে সমস্ত কুস্তিগিররা সোনার পদক নিয়ে এসছে, তারা যার বিরুদ্ধে অভিযোগ করেছে, সেই ব্রিজভূষণ সিং এর ছেলেকে তোমরা লোকসভায় টিকিট দিয়েছো। তোমাদের নিয়োগ করা পশ্চিমবঙ্গের রাজ্যপাল মেয়ের বয়সী একটা ছোট্ট মেয়ের সাথে শ্লীলতাহানি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। সে থানায় গিয়ে শ্লীলতাহানির অভিযোগ করেছে। বিজেপি সরকারের দ্বারা নিয়োগ করা রাজ্যপাল, আর পরের দিন বাংলা ছেড়ে পালিয়ে গেছে। 3 নম্বর, কয়েকটা ভোট পেতে সন্দেশখালীর মায়েদের সম্ভ্রম, ইজ্জত, মর্যাদা সব লুণ্ঠন করে দেশের কাছে বাংলার নাম, মর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিয়েছো কেন? জবাব দাও। এই 4টে প্রশ্ন করবেন। এই 4টে প্রশ্নের মধ্যে যদি একটা জবাব দিতে পারে, একটা, আমি বলবো ওদেরকে ভোট দিন, তৃণমূলের হয়ে ভোট চাইতে আমি আসবো না। 4টে প্রশ্ন আমি আপনাদের বলছি, মায়েরা, এই বিজেপিকে বিতাড়িত করার সময় এসছে। আর আমি 3 মাস ধরে রাস্তায়, মানুষের চোখের মুখের ভাষা আমি বুঝি। আগামী 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, এদের বিদায় সময়ের অপেক্ষা। আর বাংলায় যদি তৃণমূল কংগ্রেস ভালো ফল করে, তাহলে কেন্দ্রে পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময়ের অপেক্ষা। এবং সেই সরকার তৈরি হওয়ার সাথে সাথে যাতে বাংলার মানুষ অগ্রণী ভূমিকা পালন করে সেটা সুনিশ্চিত করবেন। আমরা আমাদের ইস্তাহারে বলেছি যে কেন্দ্রে যদি ইন্ডিয়া জোটের সরকার তৈরি হয়,
মানুষকে 1000 টাকায় গ্যাস কিনতে হবে না। বিপিএল পরিবার যারা আছে, যাদের সত্যি টাকার প্রয়োজন, গ্যাসের প্রয়োজন, এমন প্রত্যেকটা পরিবারকে বছরে 10টা করে গ্যাসের সিলিন্ডার আমাদের সরকার বিনামূল্যে, বিনা পয়সায় কেন্দ্র সরকার প্রতিষ্ঠা হলে দেবে। আমরা কথা দিয়েছি আমাদের ইস্তাহারে, আমরা বলেছি যে লক্ষ্মীর ভাণ্ডার আমরা বাংলায় বাস্তবায়িত করেছি, কেন্দ্রে বাংলার একই এই মডেলকে কেন্দ্রের সরকার, ইন্ডিয়ার সরকার তৈরি হলে সারা ভারতবর্ষ জুড়ে আমরা লক্ষ্মীর ভাণ্ডার চালু করব। সারা ভারতবর্ষের মহিলারা পাবে, যেটা আজকে বাংলার 2,12,00,000 মহিলা পাচ্ছে। তাই কেন্দ্র সরকার যারা 10 বছর ধরে মিথ্যে কথা বলেছে, প্রতারণা করেছে, প্রতিশোধের রাজনীতিতে নেমেছে, বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছে, এই ভোট শুধু তাদেরকে পরাজিত করার ভোট নয়, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট। এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট। আগামী 13 তারিখ ভোটটা দেবেন আপনি তৃণমূলে মঙ্গলকোট বিধানসভায়, আর ভূমিকম্পটা হবে দিল্লিতে। আর বিজেপি নেতা কর্মী যদি আপনার বাড়িতে গিয়ে বলে অমুক করে দেবো, তমুক করে দেবো, এদেরকে আশ্বস্ত করে বলবেন তোমাদের ভোট দেবো। এরা যেভাবে আপনার সাথে 10 বছর ধরে প্রতারণা করেছে, আপনিও একইভাবে প্রতারণা করবেন। বাংলায় কথা আছে না, স্যাঁকড়ার ঠুকঠাক কামারের একঘা। আপনার ক্ষমতাটা কি আপনি খালি 13 তারিখ প্রমাণ করবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। আর এদের বিসর্জনটা সুনিশ্চিত করতে হবে। কি মায়েরা বিসর্জন সুনিশ্চিত করবেন তো? করবেন তো? 7 দফায় ভোট। প্রথম দফায় কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মায়েরা, ভাইয়েরা, এদের মাথা ভেঙেছে গণতান্ত্রিকভাবে। দ্বিতীয় দফায় এদের ঘাড় ভেঙেছে বালুরঘাট, রায়গঞ্জ। আগামীকাল তৃতীয় দফায় ভোট। মুর্শিদাবাদের 2টো আসন, মালদার 2টো আসন। মুর্শিদাবাদবাসী আর মালদাবাসী এদের মেরুদণ্ড ভাঙবে। আপনাদের ভোট চতুর্থ দফায়, আপনারা কোমরটা ভাঙবেন। পঞ্চম দফায় ভোট হাওড়া, হুগলি, হাঁটু ভাঙা হবে। ষষ্ঠম দফায় জঙ্গলমহল, মেদিনীপুর, পা ভাঙা হবে। আর সপ্তম দফায় তো আমি আছি, ডায়মন্ড হারবার। এদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বলো হরি হরি বল। বহিরাগতদের কি মায়ের আওয়াজ তুলুন। বহিরাগতদের কি? স্বৈরাচারীদের, অত্যাচারীদের। আপনি ভাবুন তো, বাংলা বিরোধী যখন আমি বলি, কার ছবি মাথায় আসে আপনার? কার ছবি মাথায় আসে? কেউ বলুক। যখন আমি বলি বাংলা বিরোধী, যদি একটা ছবি মাথায় আসে, কার ছবি মাথায় আসে? কার ছবি মাথায় আসে? যখন বাংলা বিরোধী বলি, কার ছবি মাথায় আসে? আপনারা বলুন, কার ছবি মাথায় আসে? কার ছবি? শুনতে পাচ্ছি না। বিজেপির নেতাদের ছবি তো মাথায় আসে। আর এদের মাথার উপর কে রয়েছে? কে রয়েছে? বাংলা বিরোধী, বাংলা বিরোধী, বাংলা বিরোধী। মাথার উপর কে রয়েছে? তাহলে বাংলা বিরোধী কে? বাংলা বিরোধী কে? তাহলে এই বাংলা বিরোধীগুলোকে জবাব তো দিতে হবে। তাই আমার আপনার সকলের প্রার্থী আগামী 13 তারিখ বোলপুর লোকসভা কেন্দ্র থেকে খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, মায়েদের প্রার্থী, লক্ষ্মীর ভাণ্ডারের প্রার্থী, কন্যাশ্রীর প্রার্থী, স্বাস্থ্যসাথীর প্রার্থী, রাস্তাশ্রী, পথশ্রী থেকে শুরু করে যে উন্নয়নের বিজয় রথ বাংলায় ছুটছে, সেই উন্নয়নের রূপকারের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য প্রার্থী, জোড়াফুলের প্রার্থী অসিত কুমার মালকে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আর আগামী দিন বোলপুর লোকসভা কেন্দ্রে
4টে বিধানসভার থেকে যেন 3টে বিধানসভার ব্যবধান বেশি হয় পূর্ব বর্ধমানকে সুনিশ্চিত করতে হবে। এটুকু বলে সবাইকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।